ম্যানেজারের কাছে বলছি আমার বাচ্চাটা আছে। ম্যানেজার বলছে মানুষ মরণশীল। আমার বাচ্চা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, 15 বছর বয়স। আমি পাবনা থেকে আসছি, কালকে 9 ঘন্টা প্লাস জার্নি করে আসছি। আমি 7 মাসের প্রেগনেন্টও। এখন আমার বাচ্চাটা আক্রান্ত হয়েছে, তার নাক মুখ দেখতে পরে সার্জারি করতে হবে, বোন ম্যারো সার্জারি। এভার কেয়ার থেকে, সিএমএস থেকে, সিরাজ খালেদা হসপিটাল থেকে সবাই বলে দিয়েছে বোন ম্যারো ট্রান্সফার 40 লক্ষ টাকা লাগবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী জোগাড় করছি। এখন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমার 12 লক্ষ টাকা আছে। ম্যাচুর হয়ে গেছে আজ থেকে 7 মাস আগে, 8 মাস আগে, ডিসেম্বর। প্রতি মাসে যায় দেয় না। 8 মাস 12 লক্ষ টাকাটা পড়ে আছে। আমি কিন্তু 8 মাসের কোনো লাভ চাই না, ছেলের জীবনটা বাঁচাবো এটা চাইছি। ওখানে লেখা আছে কিডনি পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট। সবচেয়ে বড় কথা আমার বাচ্চাটা না ভালো, 15 বছর বয়স, তার জীবনের কি কোনো দাম নেই। আমি চাইছি, ম্যানেজারের কাছে বলছি আমার বাচ্চাটা আছে। ম্যানেজার বলছে মানুষ মরণশীল। এটা যেন ক্লাস 9-এর বই থাকে, তাই না? ম্যানেজারের নাম কি? ম্যানেজারের নাম আমি বলি। প্রথম ম্যানেজারের নাম হচ্ছে অপারেশন ম্যানেজার। উনি হচ্ছে ফার্স্ট সিকিউরিটির অপারেশন ম্যানেজার, তার নাম জান্নাতুল। উনি বলছে মানুষ মরণশীল। যেহেতু আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে সঠিকটাই বললাম। অপারেশন ম্যানেজার, ওনার নাম জান্নাতুল। প্রমাণ, উনি বলে মানুষ মরণশীল। শুনেছি, শুনে তারপরও মায়ের মন ম্যানেজারের কাছে গেছি, যেহেতু অপারেশন ম্যানেজার, আর ম্যানেজারের কাছে গেছি। ম্যানেজার বলছে আমরা দেখি। আপনার ফাইল ছেড়ে দিয়েছি। ফাইল গেছে কোথায়? জোনালে গেছি, রাজশাহী। উনি বলে ছেড়ে দিয়েছি। কোথায় ছেড়ে দিয়েছে? ঢাকায় আসছি। এখন কোথায় যাবো? কই যাবো বলেন না। আমার বাচ্চাটাকে হোটেলে রেখে আসছি। এখন আমার পেটেও তার একটা বাচ্চা। এখন সবাই বলতেছে আপনি বাচ্চা নিয়ে কেন আসছেন? আমি বারবারই বলছি আমি বাচ্চা নিয়ে, এটাই প্রথম, এটাই লাস্ট। কারণ আমি আর আসতে পারবো না। ডাক্তার আমাকে নিষেধ করছে। আমার মেডিকেল ফাইলেও লেখা আছে হাই রিস্ক প্রেগনেন্সি, যেখানে আমার ব্লাড শর্ট, শরীরে ব্লাড শর্ট, আমার হিমোগ্লোবিন শর্ট। আমি 15 দিনও স্যালাইন নিছি। তারপরে শুধু আমার বড় যে সন্তানকে আমি 15 বছর লালন পালন করছি, আমার বড় সন্তান, আমি তার জীবন বাঁচানোর জন্য আমি আজকে রাস্তায়। এটা রাস্তা না, এটা রাস্তা না, রাস্তায় তো। আপনি একটু সরকারকে আমার এই চোখের পানি একটু দেখাই দিবেন, একটু বলে দেবেন। একটা মা আসছিল, ভিতরে তো মনে হয় প্রধানমন্ত্রী আছেন না, ভিতরে প্রধানমন্ত্রী নাই। একটা বলে দিবেন যে একটা মা আসছিল জীবন বাঁচানোর জন্য। আমি এরকম করে ব্রাঞ্চে যে কাঁদি, ব্রাঞ্চের কোনো ম্যানেজার আমার কথা শুনে না। আমার বাচ্চার সম্পূর্ণ আপ টু ডেট ফাইল করা আছে। তার মেডিকেল পেপারে আমি জমা দিছি, ফটোকপি করছি 100টা। শুধু টেস্ট, ডাক্তারেরই তো বাদ। এখন কথা হচ্ছে কি, আমি চিকিৎসার খরচ চাই নাই, আমি শুধু চাইছি আমার ছেলেকে আমি বাঁচাবো। এমন না আমি এটা নিয়ে আমার ছেলেকে ওষুধ কিনবো, আমি যা শুধু সার্জারি করে বাঁচাবো। কারণ বোন ম্যারুর যারা পেশেন্ট, তাদের বোন ম্যারু চেঞ্জ করা ছাড়া অন্য কোনো অপশন নাই। এখন আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, উনিও তো একজন বাবা। আপনারা সবাই তো ছেলে মানুষ, সবাই কারো না কারো বাবা। আপনাদের সন্তান তারেক জিয়ারই সন্তান। আমি চাই না কারো সন্তান এটা হোক। আল্লাহ এটা আমার দিল না, আমার দিলাম জীবনে চাইতাম না। আমার তারেক জিয়ার কাছে নিবেদন, আমার আবেদনটা যেন দ্রুত পাস করে দেওয়া হয়। আমার টাকাটা যেন আমাকে দিয়ে দেওয়া হয়, যেন আমি আমার নাবালক সন্তানের চিকিৎসা করতে পারি।
সে আমার দিকে তাকায় আছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ জিকুল্লাহ হোসেন। তিনি এখন কোথায় ভর্তি আছেন? সে ভর্তি নাই, ভর্তি নাই। সে আমরা পাবনা থেকে কালকে আসছি, আমরা এটার জন্য আসছি। তাকে দেখতেছে এভার কেয়ার ডাক্তার সালে, আর হচ্ছে বোন মেরু হেড সিএমএইচ এর হেড ডাক্তার মোস্তাফিল করি, যারা দুইজন মিলে আমার ছেলে তত্ত্বাবধানে রয়েছে। আপনার হাজবেন্ডের নাম বলুন। আমার হাজবেন্ড আসছে, আমার হাজবেন্ডের নাম আমি বলতে চাচ্ছি না, আসছে, সে আছে এখানে আশেপাশে আছে। আমার হাজবেন্ড খুব বেশি বড় চাকরি করে না, সে একটা কোম্পানিতে চাকরি করে। ক্যান্সার পেশেন্টের যে ব্যয়বহুল খরচ, আমার ছেলের একটা মেডিসিনের দাম 900 টাকা, সম্পূর্ণ ডকুমেন্ট আমি নিয়ে আমার কাছে আছে। আমার তো বাড়ি ভাড়া দিতে হয়, আমি এমনও দিন গেছে যে আমি ভাত খাই না আমার ছেলেকে, আমি ফল কিনে, আমার ছেলে তো ভাত খেতে পারে না, কিভাবে আর বুঝাবো ভাইয়া।